মোটামুটি কিছু একটা খাচ্ছি মোটামুটি ক্যাফেতে। অ্যারাউন্ড মিড অক্টোবর, এখনই মানে বেশ ঠান্ডা লাগছে কিন্তু রাত্রিবেলা 12টার সময়। এখন আমরা বসে আছি বিনোদিনীতে। তো আমাদের শুধু আমপানায় ঠিক রাত্রিবেলার শখটা মিটছিল না, তাই জন্য আবার 2 প্যাকেট ওয়াই ওয়াই বানিয়ে এনেছি আমি। লিটারালি চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন 12:30টার সময় চা খাচ্ছে। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আগে তোমাদেরকে বলে দিই। Hi guys, good afternoon and welcome back. Nana খুলে যা। And welcome back to a new vlog. আজকে তো সকালবেলা উঠেছি, উঠে একজন এখানে এসে গেছে কেন কি আজকে তার উইক অফ আছে। অ্যান্ড আজকে আমাদের কিছু প্ল্যানস আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আপাতত এখানে আমি বেডটাকে ক্লিন করে নিয়েছি অ্যান্ড সে আবার নোংরা করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, তো এখন আপাতত আমি যাব হচ্ছে শ্যাম্পু করতে, কেন কি আজকে আমার হচ্ছে স্পা ডে। তা শ্যাম্পু ট্যাম্পু করে এসে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে মা রান্না করবে আই থিঙ্ক চিংড়ি মাছের মালাইকারি, বড় বড় বাগদানা গলদা চিংড়ি কি বলে সেইটা। অ্যান্ড তার জন্য ও এখন যাচ্ছে রান্নাঘরে মাকে একটু হেল্প করতে, নারকেল কুড়িয়ে দেওয়ার জন্য। আমিও কিন্তু বাড়ি করাতে, ঠিক আছে? আমি শ্যাম্পু করতে যাবো, আমার এখন সময় নেই। এই মিথ্যেবাদী! I love you, বাবাই। তো চলে এসছে আমাদের লাঞ্চ দুপুরের। লাঞ্চে আছে ভাত, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আমারও আছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আরেক পিস মাছ আছে আর উচ্ছে ভাজা। তো চলো খেয়ে নি। এখন আমরা এসছি হচ্ছে মোটামুটি ক্যাফেতে। তুই আসলে আজকে বেরিয়েছি আমরা ঘুরতে না, মুভি ডেটে। অনেকদিন পরে মুভি ডেটে এসেছি, কেন কি আমার ইচ্ছা করছিল, অনেক দিন হয়ে গেছিলো আমরা কোনো মুভি ডেটে যাইনি, তাই জন্য আজকে আমরা মুভি ডেটে এসেছি বিনোদিনী থিয়েটার, যেটা অ্যাকচুয়ালি স্টার থিয়েটার। তো আপাতত সেখানে যাওয়ার আগে তোমরা পেছনে দেখতে পাচ্ছ আমরা এসেছি হচ্ছে মোটামুটি ক্যাফেতে একটু কিছু স্ন্যাক্স খেয়ে নেওয়ার জন্য। খেয়ে নিয়ে তারপরে ঢুকবো, যেহেতু নাইট শো আছে, জানি না বেরিয়ে আমরা আদেও কোনো ডিনার খেতে পারবো নাকি। আর এখন ডিনার খাওয়ার মতন টাইমও হয়নি যে এখনই ডিনারে খেয়ে আমরা ঢুকে যাবো, তাই জন্য মোটামুটি কিছু একটা খাচ্ছি মোটামুটি ক্যাফেতে। খেয়ে নিয়ে আমরা ঢুকবো, তারপরে দেখা যাক, যদি কিছু খাবার দাবার পাই তো ভালো বেরিয়ে, আর না পেলে তো বাড়িতে গিয়ে ম্যাগি আছে। বেরিয়ে অ্যাকচুয়ালি তোমাদেরকে জানানো হয়নি, অ্যাকচুয়ালি বেরোনোর আগেও তোমাদেরকে জানানো হয়নি, সকাল থেকে আজকে সেরকম ভালোভাবে ব্লগই করা হয়নি। তো আজ তাই জন্য এখানে আপাতত পৌঁছে গেছি। সো আমরা ফার্স্টে আমরা এটা অর্ডার করেছি তন্দুরি চিকেন মোমো, যেটা একদমই বোঝা যাচ্ছে না, ফুল কালো মনে হচ্ছে, বাট খেয়ে দেখি কেমন। সেজওয়ান স্যান্ডউইচ বা সেজওয়ান চিকেন স্যান্ডউইচ, বাট এখানে তো ফার্স্টলি তো চিকেনের জায়গায় একটু পনির দিয়ে দিয়েছে ভুল করে, অ্যান্ড সেকেন্ডলি শেজওয়ানের তো কোনো এখানে ভাবই দেখতে পাচ্ছি না আমি। তো লেটস ট্রাই। সো এখন বাজে হচ্ছে অলমোস্ট 9টা বাজতে 5 মতন বাজে। এখন আমরা আপাতত ঢুকছি। এখন আমরা বসে আছি বিনোদিনী, বিনোদিনী আগের বারও এরকমও করে। এখন বাজে 12টা অ্যান্ড আমরা এই জাস্ট মুভি দেখে বেরোলাম। এখনও আপাতত আমরা হাতিবাগানের কাছেই আছি, মানে হাতিবাগানের যে রাস্তাটা শ্যামবাজার 5 মাথার মোড়ের দিকে যাচ্ছি। হ্যাঁ, এরকম ঠান্ডা লাগছে বল? আজকে মাত্র মানে এখনো অবধি ধরো ওই অ্যারাউন্ড মিড অক্টোবর, এখনই মানে বেশ ঠান্ডা লাগছে কিন্তু রাত্রিবেলা 12টার সময়। অ্যান্ড
অ্যান্ড মুভিটা কেমন লাগলো সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সো এখন বাজে হচ্ছে 12:20 অ্যান্ড আমরা বাড়িতে ঢুকে গেছি। 12টার সময় শো শেষ হলো শ্যামবাজার হাতিবাগান থেকে, আমরা বাড়িতে বেলঘড়িয়ায় 12:20 ঢুকে গেছি। মানে ভাবো যে কতটা জলদি আমরা এসেছি আর কোন লেভেলে আজকে আকাশ বাইক চালিয়েছে, সেটা জাস্ট তোমরা ভাবো। কিছু বলবে? অলমোস্ট, বাট আমাদের নর্থ ক্যালকাটার ব্যাপার তো, তাতেও মানে একটা সব থেকে বেশি মারাত্মক যেটা প্রবলেম রাত্রিবেলা সেটা হচ্ছে ট্রাকের জ্যাম। সেটা আজকে ভাগ্যবশত আমাদেরকে ফেস করতে হয়নি, তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি। অ্যান্ড ফাঁকা মানে হচ্ছে এমন নয় যে কোনো রাস্তায় লোকজন নেই, রাস্তায় লোকজন ভর্তি আছে, জ্যাম নেই রাত্রিবেলা। রাত্রিবেলা জ্যামের থেকে আমরা বেঁচেছি, বাট রাস্তায় লোকজন এখনো অবধি ভর্তি আছে। লিটারালি চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন 12:30টার সময় চা খাচ্ছে। এখন মাথা গেছে পাগল হয়ে একজন, এখন বাজে রাত্রি 1:30, এখন আম পান্না বানাতে বসছে একজন। কিরে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আগে তোমাদেরকে বলে দিই। তো ম্যাঙ্গো পানা বা আম পানা বানাতে গিয়ে সেটা তো লাগবেই ফার্স্টলি। তো তারপরে লাগবে হচ্ছে ঠান্ডা জল বা জল, তোমরা যদি গরম খেতে চাও গরমও খেতে পারো। তারপরে লাগবে হচ্ছে একটু চিনি, যেটা হচ্ছে হলদির টারমারিকের ডাব্বাতে আছে, টারমারিক দিচ্ছি না, চিনি আছে ভেতরে। তারপরে লাগবে হচ্ছে একটু বিট নুন, যেটা আইসক্রিমের ডাব্বাতে আছে, আইসক্রিম দিচ্ছি না, বিট নুনই দেবো। এন্ড তারপরে লাগবে হচ্ছে একটুখানি চাট মশলা, যেটা চাট মশলার ডাব্বাতেই আছে। তো চলো এখন বানাই স্টেপ বাই স্টেপ। দেখ তো, দেখবি তো সেম সেম হচ্ছে নাকি। বাস বাস। তো আমাদের শুধু আমপানায় ঠিক রাত্রিবেলার শখটা মিটছিল না, তাই জন্য আবার 2 প্যাকেট ওয়াই বানিয়ে এনেছি আমি রাত্রিবেলা গিয়ে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 2টো। হাই গাইস, সো আমার আজকের মতন নাইট স্কিন কেয়ার করা হয়ে গেছে। অ্যান্ড যেমনটা কি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম, সকালবেলা মিন্স দুপুরবেলা বলেছিলাম যে আজকে আমার হেয়ার ওয়াশ অ্যান্ড স্পা ডে। তো আজকে ছিল আমার 15th হেড ওয়াশ ডে। And this is how my hair looks like after the 15th wash. ভালো। হেয়ার ফলটা কিন্তু আমার একটুখানি বেড়েছে, মেবি সেটা ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে, বা লাস্ট এতদিন দুর্গাপুজোতে এত মানে আউটিং করেছি, এত রাস্তাঘাটে ঘুরেছি ফুরেছি, পলিউশন, সেটার থেকেও হতে পারে। কেন কি আমার একটু হেয়ার ফলটা লাস্ট কিছুদিনের থেকে বেড়েছে, আজকের হেয়ার ওয়াশ করে দেখলাম। সো চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বাবা? Please do like, comment, share and subscribe our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।